মার কি হয়েছে? মা ঠিক আছে? না, মা ভালো নেই গো দিদি, মা ভালো নেই। আমি জানতাম মা ভালো নেই। আমি এক্ষুনি আশ্রমে যাব। না না না, তুমি অন্যতটা করো না দিদি, সর্বনাশ হয়ে যাবে, মা আমাদের মেরে ফেলবে। এটা করো না দিদি। কি ব্যাপারটা বলতো তোদের? এই বলছিস মা ভালো নেই, আর আমি যেই বলছি আশ্রমে যাব তখন আমাকে বাধা দিচ্ছিস কেন? কি হয়েছে? কি লুকোচ্ছিস আমার কাছ থেকে? বল কি লুকোচ্ছিস? মালতী, মা ঠিক নেই দিদি, মা ভীষণ রেগে গেছে, মা ভীষণ রেগে গেছে গো। রেগে গেছে? চন্দ্রভানু বলে কাউকে তুই চিনতি, সে কথা ভুলে যাস তো রিতা। তুই জানিস চাঁদ ওর পোষা বাঘ তোদের পিছনে লেলিয়ে দিয়েছিল। তোর মায়ের দিব্যি খেয়ে এইটুকু রাখতে পারবি না কথা? চাঁদের সঙ্গে আর কোনো ঝামেলায় জড়াবি না তুই? তোর মায়ের নামে দিব্যি করতে পারবি না? তুই আমার কথা রাখবি না তো? ঠিক আছে, তাহলে আজ থেকে আমাকে আর মা বলে ডাকবি না। বাবা, তোদের তো দেখি নতুন বইয়ের সাথে কথাই শেষ হয় না রে। গোলাপি, হ্যাঁ, অহল্যা তোকে আশ্রমে যাওয়ার কথা কিছু বলেনি? বলেছিল, ভুলে গেছি। তুই চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। তুমি চিন্তা কর। যাস না, যাস না। না না, তুই যাসনি আশ্রমে। কেন? মা খুব রেগে আছে, মা যেতে বারণ করেছে। কি? হ্যাঁ, মা বলিছে মা তরিতা দিদির বউ ভাতে আসবেনি আর আশ্রমের ঘরে আসতে দেবে না। কি? মা বলেছে তোদেরকে যে মা বউ ভাতে আসবে না? হ্যাঁ গো দিদি, দেখো না, মা আমাদের সবাইকে আসতে বারণ করেছে তোমার বউ ভাতে। এই তোরা এসব কি বলছিস বলতো? আসতে বারণ করে দিয়েছে, কেউ আসবে না? কি হয়েছেটা কি? আমাকে একটু বলবি খুলে, কি কারণটা কি? দেখ, কারণ বারণ আমরা কিচ্ছু জানি না, মা শুধু আমাদের বারণ করেছে আমরা যেন কেউ না আসে। ওই বাড়ি থেকে যদি বউ হাতে এখানে কেউ না আসে, তাহলে তো মিত্তির বাড়ির লোকজন ছেড়ে কথা বলবে না রে দিদিকে। এই যে বাড়ি ভর্তি সব লোক কুটুম্ব রয়েছে না, দিদিকে কথা শুনিয়ে শুনিয়ে একদম শেষ করে দেবে, বুঝলি? গোলাপি, তোরা সবাই মিলে আশ্রমে যা, গিয়ে মাকে বল যে দিদি তোমার সব কথা মেনে নিল। বলবি যে আমি মায়ের সব কথা শুনবো, মা যা বলবে আমি সব কথা সবকিছু মাথা পেতে নিলাম। ঠিক আছে? মা যেন বউ ভাতে তোদের সবাইকে নিয়ে আসে। মা যদি বউ ভাতে না আসে তাহলে কুশ তো খুব অসম্মানিত হবে, সেটা হতে দেওয়া যায় না। যা তোরা। চল, চলো। তুমি সাবধানে থেকো। কি হলো? কি উত্তর দে। মা বলছিলাম তুমি চুপ করো, তুমি এর মধ্যে একদম ঢুকবে না। যমুনা, মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছিস কেন তখন থেকে? একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দে আমার। কি হলো? চুপ কেন? কেন গিয়েছিলি তরিতার কাছে বল? আমি তরিতার কাছে যেতে বারণ করেছিলাম কিনা? বারণ করেছিলাম, হ্যাঁ কি না? তাহলে কেন গেলি? কে বলেছিল যেতে? আমাকে না জানিয়ে তরিতার কাছে যেতে কে বলেছিল? তরিতা ডেকে পাঠিয়েছিল? তাহলে নেত্রা বলেছিল যেতে না? কেন বলো তো মা, সব কথায় তুমি আমায় কেন টেনে আনছো? আমি কোন ক্ষতিটা করেছি তোমার? নেত্রা, তুমি চুপ করো। না, আমি চুপ করবো না। তুমি মেয়ের বিয়ে দিয়েছো কেন? ফুলসজ্জা, তারপর অষ্টমঙ্গলা, সুবচনী পুজো, এগুলো শেষ না হলে যে বিয়ে শেষ হয় না সেটা তুমি জানো না? আচ্ছা, এই আশ্রম থেকে যদি ওর ওখানে কেউ না যায় বউ ভাতে, তার ফলটা কি হবে সেটাও তুমি জানো না? হ্যাঁ, তুমি তো বলেই খালাস হয়ে গেলে। আমি তো বুঝতে পারছি না মা, আমরা তো তরিতার ভালো চাই,
আমি জানি, তুমি জানো যে গোলাপিকে দিয়ে তরিতা কি বলে পাঠিয়েছে। তোমার সব কথা তো তরিতা মেনে নিয়েছে, সেটা কেন তোমার মাথায় ঢুকছে না? মা হয়ে এরম একটা দিনে মেয়েকে তুমি কষ্ট দিতে পারছো? আমি হলে পারতাম না গো মা। হ্যাঁ, আমি আমার মেয়েকে কষ্ট দিচ্ছি, আমার মেয়েকে আমি কষ্ট দিচ্ছি। আমি খুব খারাপ মা হয়েছে। তোমরা খুশি? মা তুমি কি বলতেছো? আমি ঠিকই বলছি যমুনা, আমি খুব খারাপ মা, খুব খারাপ। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি খুব খারাপ মা, আমি জানি। মা তুমি কাঁদছো কেন? শোনো নেত্রা, যমুনা, কোনো ফুলশয্যা, তত্ত্ব, সুবচনী, অষ্টমঙ্গলা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এখান থেকে। মনে থাকে যেন সবার কথাটা। তরিতাকে আমি ভুলে গেছি। মা আমার দিকে তাকাও তো, আমার দিকে দেখো ভালো করে। তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে আমাকে বলো। কি আবল তাবল বকছো তুমি? তুমি তরিতাকে ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি। তুমি তরিতাকে ভুলে গেছো? হ্যাঁ, গেছি, বলছি তো বারবার, আমি ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। বুঝতে পারছো না কথার মানে? তুমি তোমার মেয়েকে ভুলে গেছো, তাই তো? হ্যাঁ, গেছি, আমি ভুলে গেছি তরিতাকে। শোনো গোলাপি, যমুনা, মালতী, আমি আমার মেয়ে তরিতাকে ভুলে গেছি। শুনতে পেয়েছো তোমরা? এই কথাটা তরিতার কানে পৌঁছে দিও। শোন, তোরা গেলে যাস, তরিতাকে কিছু বলার দরকার নেই। কোনো কথা চালাচালি যেন না হয়, যাদের কথা তারা বলে নেবে। মা তরিতা দিদির বউ হাতে আসবেনি আর আশ্রমের ঘরে আসতে দেবেনি। এক একটা ফোঁটা যেন ছুঁয়ে যায় আয়না শরীর, রূপলি দুঃখগুলো খেলা করে মাছের মতো। ঝর্ণার ধারে এসে দাঁড়িয়েছি চাতক আমি, বিন্দু দাও সিন্ধু দাও ডুবে যাক নক্ষত্র বিধি। এই মুক্তগুলো আমার, এগুলোকে এইভাবে অবহেলায় মাটিতে ফেলে ছড়িয়ে দেওয়ার কোনো রাইট তোমার নেই। তরিতা, কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। কাঁদছো কেন? তাকাও আমার দিকে। দেখো, তোমার মন খারাপগুলো, তোমার কষ্টগুলো যদি আমি কমাতে না পারি তাহলে তুমি কাপুরুষ মিসেস মিত্র, তাই না? কি হয়েছে বল। কি সুখ দেখে অরূপ মুখখানি, তোমার কথা আমিও কিছু জানি। বলো। बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार।